আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক শ্রোতা। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ মুজাম্মেল হক শুরু করছি দুটি কথা। আমাদের দেশে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে, যা আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করছে। একটি ঘটনা গত কদিন আগেই সচিবালয়ে ঘটে গেল। ডিসি নিয়োগ নিয়ে ডেপুটি কমিশনার একটা জেলার দায়িত্বে থাকেন, অনেক দায়িত্ব তার, অনেক ক্ষমতা তার, এবং সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা দক্ষ যোগ্য তারাই প্রশাসনে যায়, এবং এটা একটা প্রশাসনিক পদ। এই পদের মাধ্যমে সরকার রাষ্ট্র পরিচালনা করেন এবং তার সিদ্ধান্ত বাস্তবায়ন করেন। এরকম একটি পদে যখন নিয়োগের সুপারিশ করা হলো, সচিবালয়ে অনেক হট্টগোল, ধাক্কাধাক্কি, এবং খবরে শোনা যায় যে ওখানের এক যুগ্ম সচিব দীর্ঘক্ষণ বাথরুমে বন্দী ছিলেন। এই খবরটি আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। এই মুহূর্তে দেশে একটা সংকটকাল চলছে। নতুন সরকার একটা ফেসিবাদী চক্র থেকে দেশটা মুক্ত হয়েছে, এবং প্রশাসনের সর্বত্রই সেই ফেসিবাদের দূষররাই অবস্থান করতেছে। এখন সেই অবস্থান থেকে প্রশাসনকে গতিশীল করতে, দায়িত্বশীল করতে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখানে বিগত সরকারের যারা গোলাম ছিল, কারণে অকারণে সরকারের প্রশংসা করত, সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছে, তারা তো নিয়েছে। একই সাথে অনেক সরকারি কর্মচারী কর্মকর্তা আছেন, তারা কিছুই পাননি। তারা আশায় আশায় থেকেছেন কোনো একদিন পরিবর্তন আসবে, আমরা সুবিধা ভোগ করব, বা সুবিধা ভোগ করার জন্য তারা মনে মনে মনস্থির করেছিল আমরাও শেখ হাসিনা সরকারের দাস হয়ে যাব, সততা, নিরপেক্ষতা এই সকল দিয়ে কিছু হবে না, আমরা গোলামি করব এবং ক্ষমতা নিব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার চলছে, তাদের তো অনেক জায়গায় রদবদল করতে হচ্ছে, অনেক পদে পরিবর্তন আনতে হচ্ছে, অনেককে নতুন দায়িত্ব দিতে হচ্ছে, অনেককে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হচ্ছে। এই সকল করতে গিয়ে সব সময় সঠিক সিদ্ধান্ত হয়তো নেওয়া কঠিন, বা বর্তমানে যারা দায়িত্ব পালন করতেছেন এদের মাধ্যমে খুব অল্প সময়ের মধ্যে বোঝা যাবে না কোন ডিসি বা কোন সচিব বা কোন টিএনও সৎ বা অসৎ, কে দেশপ্রেমিক, কে দেশদ্রোহী, তাদেরকে বুঝতে একটু সময় লাগবে। এই সময় ক্ষেপণ বা সঠিক কাজ করতে গিয়ে সময় ক্ষেপণ হচ্ছে, এর মধ্যেও দেখা যাচ্ছে কিছু ভুল ত্রুটি হচ্ছে, এবং ভুল ত্রুটিগুলোকে দায়িত্বশীল ব্যক্তিরা আলোচনার মাধ্যমে তাদেরকে ধরিয়ে দিচ্ছে, অনেকাংশে তারা সংশোধনও করছে। এখন এই সংশোধন করতে গিয়ে অনেকেই পদবঞ্চিত হচ্ছেন, বা কেউ কেউ অভিযোগ করছে যে এ এই লোক তো শেখ হাসিনার খুব গোলাম ছিল, তাকে কোনো প্রমোশন দেওয়া হলো। এই প্রেক্ষাপটে একটা অস্থিরতা, একটা দ্বন্দ্ব, একটা সমস্যা দেশে তৈরি হয়েছে। সর্বোপরি কথা হলো, এখানে যারা কাজ করতেছে এরা তো অত্যন্ত দায়িত্বশীল হওয়ার কথা। অনুযোগ অভিযোগ থাকতেই পারে, কারণ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই অনুযোগ অভিযোগকে কেন্দ্র করে তারা কেন হাতাহাতি করবে, তারা কেন ধাক্কাধাক্কি করবে, তারা কেন একজন যুগ্ম সচিবকে বা উপসচিবকে বা সচিবকেই কেন বাথরুমে বন্ধ করে রাখতে হবে? তাদের অনুযোগ আছে, অভিযোগ আছে, তারা লিখিত আবেদন করবেন বা চ্যালেঞ্জ করবেন যে এই লোক এই এই সমস্যা ছিল, তাকে ডিসি পদে নিয়োগ দেওয়াটা রাষ্ট্রের ক্ষতি। কিন্তু তা না করে তারা হাতাহাতি মারামারিতে লিপ্ত হলেন, যা অত্যন্ত লজ্জাজনক। আমাদের দেশের জন্য একটা দুঃসংবাদ, আমাদের প্রশাসনের জন্য দুঃসংবাদ, এবং আমাদের সারা বিশ্বে এরকম একটা দুর্বল, এরকম একটা স্বার্থান্বেষী প্রশাসন আছে, প্রমাণিত হয়ে গেল। যা না করলেও চলতো, তো যা হবার হয়ে গেছে। বর্তমানে যারা কর্মরত আছেন, যারা দায়িত্ব পালন করবেন, বা যারা তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, তারা যেন নিজেদেরকে সকল সংকীর্ণতা, ব্যক্তির স্বার্থ
এই সকল ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহৎ কল্যাণে আপনারা কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আজকের দুটি কথা। ধন্যবাদ সবাইকে। আসসালাম।